হ্যালো সবাই, আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা আলোচনা করব 2024 সালের বহু প্রতীক্ষিত সিনেমা ভেট্টাইয়ান সম্পর্কে, যেখানে মুখ্য চরিত্রে আছেন রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। যদি আপনি অ্যাকশন, ড্রামা এবং সাসপেন্স ভরা সিনেমা পছন্দ করেন, তাহলে এই সিনেমা আপনাকে মুগ্ধ করবে। তবে এই সিনেমাটি কি সত্যিই প্রত্যাশা পূরণ করেছে? চলুন আজকের রিভিউ সেটাই জানাবো। সিনেমাটি পরিচালনা করেছেন টি.জে. গনভেল, যিনি জয় ভীম সিনেমার জন্য পরিচিত। ভেট্টাইয়ান সিনেমার অভিনয় করেছেন রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফায়াদ ফাসিল এবং রানা দাগোয়াটি, যারা সবাই দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমাটি এক অ্যাকশন ড্রামা মিক্স, যা প্রথম থেকেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। ভেট্টাইয়ান 2024 সালে রিলিজ হয়েছে এবং এর প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গল্পের কথা বললে, ভেট্টাইয়ান মূলত রজনীকান্তের চরিত্র ভেট্টাইয়ানকে কেন্দ্র করে, যিনি একটি ছোট্ট গ্রামে আসেন এবং সেখানে একের পর এক অদ্ভুত হত্যাকাণ্ডের তদন্ত করতে শুরু করেন। তবে সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো খুনের ঘটনা, যে শুধু গ্রামবাসীদের আতঙ্কিত করছে তা নয়, বরং এর পেছনে রয়েছে একটি গোপন ইতিহাস। সিনেমায় ভেট্টাইয়ান যতটা সামনে এগিয়ে যান, ততটাই তিনি আবিষ্কার করেন যে খুনের রহস্যে তার ব্যক্তিগত জীবনও জড়িয়ে। এখন চলুন অভিনয়ের দিকে নজর দেওয়া যাক। রজনীকান্তের কথা বললে, তিনি আবারও নিজের অভিনয়ের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছেন। তার শক্তিশালী উপস্থিতি এবং আবেগময় অভিনয় দর্শকদের মনোযোগ ধরে রাখে। অমিতাভ বচ্চনও তার চরিত্রে অত্যন্ত প্রভাবশালী এবং সিনেমাটির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ফায়াদ ফাসিল এবং রানা দাগোয়াটি দারুণভাবে তাদের চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। এবং হ্যাঁ, সিনেমার সঙ্গীতও বিশেষভাবে উল্লেখযোগ্য। অনিরুদ্ধ রবিচন্দ্র এর সঙ্গীত পরিচালনা করেছেন এবং তার সুরে সিনেমার টানটান উত্তেজনা এবং আবেগ উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। সব মিলিয়ে ভেট্টাইয়ান একটি দুর্দান্ত থ্রিলার, যা একদিকে সাসপেন্স পূর্ণ এবং অন্যদিকে চরিত্রদের গভীরতার মাধ্যমে দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেয়। রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের মতো মহারথীদের উপস্থিতি সিনেমাটিকে আরও স্মরণীয় করে তুলেছে। আমি এই সিনেমাটি দেখতে আপনাদের পরামর্শ দেব। আপনার মতামত জানাতে ভুলবেন না। সিনেমাটি দেখেছেন তো? কেমন লেগেছে কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।